এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর। ঘূর্ণিঝড় রেমাল কবে আসতে চলেছে, কোথায় আছড়ে পড়তে পারে, কি বলছেন আবহাওয়া দপ্তর। এছাড়াও আজকের আবহাওয়া কোথায় কেমন থাকতে পারে সমস্ত কিছু আপনাদের জানাবো এই ভিডিওর মাধ্যমে। বিস্তারিত জানতে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং পরবর্তী ওয়েদার আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং কোথেকে দেখছেন সেখানে আবহাওয়ার পরিস্থিতি কেমন রয়েছে নিজের কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। পশ্চিমবঙ্গ তথা ভারতীয় হলে লাইক করবেন এবং বাংলাদেশি হলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। প্রথমে জানাবো ঘূর্ণিঝড় সংক্রান্ত কি তথ্য রয়েছে। বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে ঘূর্ণিঝড় অনুকূল পরিস্থিতি। যদি সাগরের উপরে থাকা ঘূর্ণাবর্ত শক্তি বৃদ্ধি করে নিম্নচাপে পরিণত হয় এবং সেই নিম্নচাপ আরও শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হয়, তাহলে তার নাম হবে রেমাল। তবে ঘূর্ণিঝড় যে তৈরি হবে নিশ্চয়তাভাবে তা জানায়নি আলিপুর আবহাওয়া দপ্তর। ঘূর্ণিঝড় তৈরি হলে তা বাংলার উপকূলের দিকে ধেয়ে আসবে কিনা তা নিয়েও আবহাওয়াবিদরা এখনও কিছু জানাননি। তবে সতর্কমূলক ব্যবস্থা নিতে আগেভাগেই পদক্ষেপ করছে রাজ্যের বিদ্যুৎ দপ্তর। মঙ্গলবার বিদ্যুৎ উন্নয়ন ভবনে সিএসসির অধিকারীদের সঙ্গে বৈঠক করেন মন্ত্রী অপরূপ বিশ্বাস। ছিলেন বিদ্যুৎ দপ্তরের আধিকারিকেরাও। হাওয়া অফিস জানিয়েছে ইতিমধ্যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বৃষ্টি শুরু হয়েছে। নিম্নচাপ তৈরি হলে শুক্রবার থেকে বৃষ্টিপাতের পরিমাণ আরও বৃদ্ধি পেতে পারে। শনিবার 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুরে ভারী বর্ষণ শুরু হতে পারে। এই 3 জেলায় বৃষ্টি হতে পারে 7 থেকে 11 সেন্টিমিটার, সঙ্গে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। মৎস্যজীবীদের আগামী শুক্রবার থেকে সমুদ্র যেতে নিষেধ করেছেন আবহাওয়াবিদরা। ঘূর্ণিঝড় যদি ঘনায় তাহলে তার নাম হবে রেমাল। নামটি ওমানের দেওয়া আরবি শব্দ রেমাল, এর বাংলা অর্থ বালি। আজ রাজ্যের আবহাওয়া সংক্রান্ত খবরের নজরে থাকবে। আজকের সব জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আঞ্চলিকভাবে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে বৃহস্পতিবার উত্তরবঙ্গের পার্বত্য জেলাগুলিতে 2-1 পশলা মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিস জানিয়েছেন দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে। তারপরে এটি উত্তর পূর্ব দিকে এগিয়ে শক্তি বৃদ্ধি করবে। এর আবহে মধ্য বঙ্গোপসাগরের সিস্টেমটি ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হবে 24শে মে শুক্রবার নাগাদ। এরপর আরও শক্তি বাড়ালে তা ঘূর্ণিঝড় রেমালে পরিণত হবে বলে আবহাওয়া দপ্তর মনে করছে। হাওয়া অফিস সূত্র থেকে এও জানা গিয়েছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু গত 36 ঘন্টা ধরে নিকোবর দ্বীপপুঞ্জের কাছে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এবং দক্ষিণ আন্দামান সাগরের কাছে অবস্থান করছে। আগামী 72 ঘন্টায় এটি ভারতের মূল ভূখণ্ডের দিকে এগোতে শুরু করবে। তাই 31শে মে এটি কেরলে পৌঁছে যাওয়ার কথা রয়েছে। এখনো পর্যন্ত মৌসুমী বায়ু যা গতি প্রকৃতি, তাদের 4 জুনের পর 7 থেকে 13 দিনের মাথায় দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশের তুঙ্গর সম্ভাবনা রয়েছে। আজকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমানের সঙ্গে গোটা দক্ষিণবঙ্গে বৃষ্টির কমলা সতর্কতা জারি রয়েছে। আগামী 23 ও 24 তারিখে দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। 25 তারিখে বেশ কিছু কিছু জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যেমন দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, পূর্ব মেদিনীপুরে। অন্যদিকে উত্তরবঙ্গেও আজকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দিনাজপুর এবং মালদাতে কমলা সতর্কতা দেওয়া হয়েছে আজ। এছাড়াও নর্থ বেঙ্গলের বাকি জেলাগুলিতে হলুদ সতর্কতা দেওয়া হয়েছে আজকে। 24 ও 25 তারিখে উত্তরবঙ্গেও কোনো সতর্কবার্তা নেই। তবে আজকে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে থাকা ঘূর্ণাবাত নিম্নচাপে পরিণত হবে। প্রাথমিকভাবে ঘূর্ণাবাতটি উত্তর পূর্ব দিকে অগ্রসর হবে। শুক্রবারের মধ্যে এই নিম্নচাপ অতি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে, এমনটা জানাচ্ছেন আবহাওয়া দপ্তর। সো ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।